হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ঝালকাঠি। আজকে চলে আসলাম ঝালকাঠিতে। হ্যাঁ, এটি ঝালকাঠি চত্বরে। এখানে ইলিশ মাছ এবং পেয়ারার প্রতীক দেওয়া হয়েছে, কারণ এখানে ইলিশ মাছ এবং পেয়ারার জন্য বিখ্যাত। কারণ প্রতি বছর পর্যটক আসে এগুলো দেখার জন্য, পেয়ারা বাগান। হ্যাঁ, এই চত্বরে লেখা আছে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এটি একটি কবিতার লাইন, এটি কামিনী রায়ের লেখা। কামিনী রায় মূলত ঝালকাঠিরই একজন কবি। আবার আসিব ফিরে দানসিঁড়ির এই তীরে, এই কবিতাটি জীবনানন্দ দাশ লিখেছেন। জীবনানন্দ দাশের বাড়ি বরিশাল, ঝালকাঠি। আপনি কি জানেন বাংলাদেশে এক সুন্দর শান্ত জেলা আছে যার নাম ঝালকাঠি? এখানে সকাল শুরু হয় নদীর ঢেউয়ের শব্দে, আর মানুষ বেঁচে থাকে প্রকৃতির সাথে মিশে। এর নাম ঝালকাঠি। ঝালকাঠি মানে শুধু একটা জেলা নয়, একটা স্মৃতি, একটা শৈশব, একটা নদীর ঘ্রাণ আর গ্রামের গল্প। এখানকার মানুষ এখনো সহজ সরল, এখনো হাসি দিয়ে আপন করে নেয়। যদি কখনো শান্তি খুঁজতে চান, তাহলে একবার ঘুরে আসুন ঝালকাঠিতে। কারণ এই শহরে এবং এই শহরের মানুষগুলো আপনাকে ভালোবাসা শিখাবে। এই শহরে প্রতিটি ধূলিকণা, প্রতিটি মাটি যেন বলে দেয় সত্যিকারের ভালোবাসা কী জিনিস। শহরের কোলাহল ছেড়ে যদি একটু শান্তি চান, তাহলে একবার চলে আসুন ঝালকাঠিতে। এখানে এখনো প্রকৃতি বেঁচে আছে, যা দেখে সত্যি অনুভূতি ভালো লাগে।